দুঃসাহসিক ডাকাতি মালদার বৈষ্ণবনগরে এক শিক্ষকের বাড়িতে পরিবারের সদস্যদের হাত মুখ বেঁধে ডাকাতি হয়, লুটপাট হয়। জোনাসাতেক ডাকাত, তাদের হাতে আগ্নেয়াস্ত্র, জানলা ভেঙে বাড়ির ভিতর ঢোকে ডাকাতরা। সেবক প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সেবক, জানলা ভেঙে বাড়িতে ঢোকা মানে আগে থেকে তৈরি হয়ে আসা, জানা যে বাড়িতে এমন কিছু আছে যার জন্য জানলা ভাঙা যায়, বাড়িতে এমন কেউ নেই বাধা দেওয়ার মতো যাতে আরামসে লুটপাট করা যায়, অর্থাৎ রেকি করা ছিল আগে থেকে। কি মনে হয়, পরিচিত কেউ জড়িত? কি হয়েছিল? দেখো, এই মুহূর্তে পুরো বিষয়টি খতিয়ে দেখছে বৈষ্ণবনগর থানার পুলিশ। দুঃসাহসিক ডাকাতি এই কারণে যে 1 ঘন্টারও বেশি সময় ধরে ডাকাত দল তাণ্ডব চালায়, লুটপাট করে। সব মিলিয়ে প্রায় 10 ভরি সোনার গয়না, নগদ 1.5 লক্ষ টাকা, একাধিক মোবাইল ফোন লুট হয়। পরিবারের সদস্যদের হাত পা মুখ বেঁধে রাখা হয় এবং যেটা জানা যাচ্ছে, নিচতলার জানলা ভেঙে দুষ্কৃতীরা ভেতরে ঢোকে একাধিক ঘর লন্ডভন্ড করা হয়। যারা এসেছিল তারা অন্তত 7 জন, এমনই বলছেন গৃহকর্তা। আর তাদের প্রত্যেকের মুখ ঢাকা ছিল, হাতে ছিল বেশিরভাগ জনেরই আগ্নেয়াস্ত্র এবং তারা নিজেদের মধ্যে হিন্দি ভাষায় কথা বলছিল। আরো একটি বিষয় যেটা বলবো, যে এই গৃহকর্তা তিনি মালদাহের একটি নামী বেসরকারি আবাসিক স্কুলের প্রধান শিক্ষক। প্রাথমিকভাবে পুলিশের অনুমান যে এখন ভর্তি চলছে, ফলে ভর্তিজনিত অনেক টাকা, নগদ টাকা থাকতে পারে এই শিক্ষকের কাছে, এমনটা সম্ভবত এই দুষ্কৃতীদের অনুমান ছিল এবং দুষ্কৃতীরা টাকার খোঁজ করছিল, এটা জানা যাচ্ছে। এবং পরিবারের লোকজন তাদেরকে বেঁধে রেখে ডাকাতির ঘটনা ঘটে। 1 ঘন্টা ধরে ডাকাতির পর রাত 3:15টার সময় দুষ্কৃতীরা বেরিয়ে যায়। এরপর নিজেরা বাঁধনমুক্ত হন এই পরিবারের সদস্যরা। পরে খবর দেওয়া হয় বৈষ্ণবনগর থানার পুলিশকে। পরিবারের কর্তা উজির হোসেন তিনি জানাচ্ছেন যে যারা এই ডাকাতির ঘটনায় যুক্ত, আনুমানিক বয়স 25 বছরের আশেপাশে হতে পারে এবং অন্তত এই 7 জনের মধ্যে 6 জনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। হিন্দি ভাষায় কথা বলাতে এই ডাকাত দলের মধ্যে দুষ্কৃতীরা বাইরেরও হতে পারে, এমনটাও আশঙ্কা করা হচ্ছে। নাকি ফাঁকি দেওয়ার জন্য বা তদন্ত অন্য পথে ঘোরানোর জন্য হিন্দি ভাষায় কথা বলা হচ্ছিল, সবটাই এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে ওই এলাকায় কোনো সিসিটিভি ফুটেজ রয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে যেভাবে ডাকাতির ঘটনা ঘটেছে মালদায়, আসলে কিছুদিন আগে বড়দিনের সন্ধ্যায় আমরা দেখেছিলাম সোনার দোকানে ব্যাপক ডাকাতি, আর এরপর কিন্তু আবার নতুন বছরের এই মাঝামাঝি সময় এখনো হয়নি, তার মধ্যে ফের একটা ডাকাতির ঘটনা। ফলে নিরাপত্তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে, এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। স্বাভাবিক, যদি এভাবে ডাকাতির ঘটনা ঘটে প্রশ্ন তো উঠবেই, নিরাপত্তা নিয়ে টেনশন তো হবেই, আতঙ্ক তো ছড়াবেই। 1.5 ঘন্টা, প্রায় 1 ঘন্টার উপরে সময় নিয়ে হাত মুখ বেঁধে রেখে 6-7 জন আগ্নেয়াস্ত্র নিয়ে যদি জানলা ভেঙে ঢুকে ডাকাতি করে এবং ঘরের সব যা দামি জিনিস, গয়না, টাকা পয়সা, মোবাইল সব হাতিয়ে নিয়ে চলে যায়, তাহলে তো টেনশন হবেই। নিরাপত্তা কোথায়? দেখা যাক এরা কারা, ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ থেকে কিছু দেখা যায় কিনা, পুলিশ তদন্ত কোন পথে নিয়ে যাচ্ছে, নজর থাকবে আমাদের।